বলকাখুলির লড়াই এখানে রয়েছেন অন্তরা পজিশন হারিয়েছেন বলকাখুলির লড়াই উপযোগের সময় সেকেন্ড সার্কেল যে রেখাটা রয়েছে সেই রেখাটা বরাবর আরো একবার অন্তরা বাড়িয়েছেন সাদিয়াকে উদ্দেশ্য করে পজিশন হারিয়েছেন আরো একবার ডিফ্লেকশন হয়ে গেছে পরবর্তীতে ফিরতি আক্রমণে ফিরছে ওই গোপালের একটা শট ছিল সেটা আপনার টিকে রাখতে পারেনি সামনে এরা বহিতে ব্যস্ত বাড়িয়েছেন একে ফরওয়ার্ড বা দিয়েছেন ওখানে নাম্বার 9 উদ্দেশ্য করে বলকাখুলির একটা লড়াই ওখানে 8 নম্বর যাত্রী পরিহিত প্লেয়ার স্কোয়ার করে দিয়েছেন তার সদস্যকে দেখছেন কাকে দেবেন চমৎকার ভাবে আরো একটা স্কোয়ার ফরওয়ার্ড এবারে কিন্তু খুবই আক্রমণে ফুটছে কলেজ বাড়ির কোচিং একাডেমি এবারে কিন্তু একটা ট্যাকল করা হয়েছে সেটার উপরে শিবনের কাছে খেয়াল মনে হয়নি দিস ইজ ওয়াই ইটস চমৎকার একটা জায়গা থেকে কিন্তু একটা ফিটিং হয়ে যাচ্ছে অসংখ্য দর্শক আমরা মাঠে বিভিন্ন প্রান্ত দেখতে পাচ্ছি প্রবল দর্শক রয়েছেন আজকের এই খেলাটা উপভোগ করার জন্য একদম প্রথম দিকেই চমৎকার একটা জায়গা থেকে অনেকটা সেকেন্ড স্পেস সেই জায়গা থেকে একটা ফিটিং 11 নম্বর যাত্রী পরিহিত প্লেয়ার পারিয়েছিলেন একটা ফ্ল্যাট শট ছিল সেটা টার্গেটে রাখতে পারেননি বল চলে গেছে গোল লাইনের ওপারে সেন্টার সার্কেল সেন্টার ফরওয়ার্ড বাড়িয়েছিলেন রাইট ব্যাকে উদ্দেশ্য করে পরবর্তীতে বল চলে যায় 500 উপরে করে পয়েন্ট অনুকূলে রাজশাহী কিংসের এবার কিন্তু লম্বা ক্লিয়ার করা হয়েছে আরো বল চলে যায় মাঠের উপরে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন মহানগরী ফুটবল টুর্নামেন্ট প্রতি মুখোমুখি হচ্ছে গাইবান্ধা জেলা ফুটবল দলের বনাম রাজশাহী জেলা ফুটবল দল বাড়িয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন রহিশা রাজনীতির রাষ্ট্রী পরিহিত প্লেয়ার বল দখলের একটা লড়াই আমরা প্রতিযোগীর সময় দেখতে পাচ্ছি অন্তরা বাংলাদেশ অনুপস্থিত জাতীয় অনুপস্থিত টুর্নামেন্ট হয়েছিল সেখানে কিন্তু এবারে কিন্তু দূরপাল্লার শট ছিল অনেকটা ফ্ল্যাট শট ছিল পেনাল্টি আউট যে এরিয়াতে রয়েছিল সেই এরিয়ার মধ্যে অনেকে ঢুকে পড়েছিলেন এবারে কিন্তু আলবার্ট একদম ডিপ লাইন প্লে মেকিং রোলটা প্লে করছেন অন্তরা ব্যাকপাস হয়েছে এবারে কিন্তু ভূপাস পজিশনটা হারিয়েছেন শেষ পর্যন্ত নাম্বার 9 রয়েছেন সেখানে আর ওখানে ক্যাপ্টেন স্কিপার হিমসেলফ সুমি তিনি কিন্তু ক্লিয়ার করেছেন তবে ক্লিয়ার করলে হবে কি দুপাস কাটেনি তখন অন্তরা রয়েছে প্রস্তুত তিনি প্রোটেকশন দিচ্ছেন এখন কিন্তু অন্তরা দখলে রয়েছে বল দেখছেন কাকে দেবেন একটা শট করেছেন সেটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছে আবারও ফিরতি আক্রমণে নম্বর 11 পপি আর অন্তরা দর্শক থেকে বাড়িয়েছেন সাদিয়া লেফট দিয়ে একটা আক্রমণে ওঠার চেষ্টা 12 নম্বর যাত্রী পরিহিত প্লেয়ার তিনি বর্ষা পাঠিয়ে দিলেন 500 রেখার উপরে সিদ্ধান্ত প্রথম রেফারির কাছে সুজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি এবং রাজশাহী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের একজন সদস্য নিজেদের লক্ষণঘাট থেকে একটা ফ্রিকিক নিচ্ছেন সুবর্ণা লম্বা করে উড়িয়েছেন একটা প্ল্যাটফর্ম একটা আপিল করা হচ্ছে সেই আপিলকে কর্ণপাত করেছেন এবং ঝান্ডা কিন্তু গগরে নিশানা গগরে অর্থাৎ অফ সাইডের ফাঁদে পড়লেন যাচ্ছে ট্যাকটিক্যাল বিষয় যদি আপনারা চেষ্টা করেন নতুন দল কিন্তু অনেকটা হাইলাইট ডিফেন্স এখনো পর্যন্ত রয়েছে যেটাতে কিন্তু অনেকটা গেগেন প্রেসিং যে ফুটবল নৈপুণ্য সেটাই কিন্তু আমরা দেখছি অর্থাৎ যে দল আসলে বল নিজেদের দখলে রাখতে পারছে না তখন কিন্তু প্রেস করছে এবং যেটাতে কিন্তু সিংহভাগ বল পজিশন হারাচ্ছেন এবং ফুটবল খেলা যখন আপনার পায়ে বল থাকে না তখন আপনার অ্যাপ্রোচটা কেমন হয় সেটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অর্থাৎ ফুটবল খেলা শুধুমাত্র আপনাকে পা দিয়ে খেলে চলছে না ফুটবল খেলতে হবে মাথা দিয়েও ক্রুজের একটা কথা মনে পড়ে যায় তিনি বলেছিলেন ফুটবল খেলা না 4 মিনিটের খেলা সেখানে আপনার পায়ে বল থাকে 3 মিনিট তাতে 87 মিনিট আপনার অ্যাপ্রোচটা কেমন হয় সেটাই একটা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয় নারী ফুটবলের যে গণজাগরণ সেই জাগরণটা এসেছে তৃণমূল পর্যায়ে এত সুন্দর একটা টুর্নামেন্ট যাদের আয়োজন এবং বাস্তবায়ন করছে বাইকটা বিদ্যালয় তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবারে কিন্তু সুমি তুলে দিয়েছেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে দেখা রাখতে পারবেন না সেদিন সার্কেলের ওখানে একটা স্লাইডিং এ পড়ে অন্তরা তিনি কিছু দারুণ খেলে থাকেন বিশেষ করে সিরিয়াসগঞ্জের নেতা
আমরা দেখেছিলাম বাংলাদেশ জৈবিক 17 খেলা হয়েছিল, সেখানে কিন্তু রংপুরকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এবং সেই দলের আরো একজন প্লেয়ার এই শিবডাঙ্গা ইউনিয়ন এরিয়ার জন্য ফরিদা পারভিন বাংলাদেশ অনু-17 দলের সেই টিমটার ক্যাপ্টেন, তিনিও কিন্তু দলটাকে খেলছেন। অর্থাৎ এই বছরটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই ব্যক্তিটা আসলে উন্নত করে কিনা সেটা কিন্তু অনেক কিছু আসলে ডিপেন্ড করবে। লেফট নাম্বার 6 ওখানে রাজশাহী কিংসের ফরিদা অধিনায়ক, তবে সেটা হয়ে গেল ঠিকই পাচ্ছে ওই প্রতিপক্ষ পলাশবাড়ি ফুটবল কোচিং গাইবান্ধার ফুটবল জাগরণের অন্যতম কারিগর, অর্থাৎ কোচিংকে বলা হয় কোচ শরীফা অজিতি, বাংলাদেশ জাতীয় দলের কোচ এবং একই সাথে বছর ধরে কিংসের কোচ ছিলেন। তিনি কিন্তু দারুণ ভূমিকা পালন করেছেন এবং গাইবান্ধার যে ফুটবলের গণজোয়ার সেখানে কিন্তু দুটা একাডেমি অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তার মধ্যে কিন্তু একটা গাইবান্ধা ফুটবল একাডেমি আর একটা কিন্তু পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি। এই একাডেমি কিন্তু আজকে এই বাইরেথা মিতালি ক্লাব এই মাঠটাকে আজকে কিন্তু তারা কিন্তু এসেছে। তারপরে কিন্তু হেডফোন শেয়ার করা হচ্ছে, তার মধ্যে বল চলে গেছে সাইড লাইনের বাইরে। ভাই গাড়ি এখন কি হবে না দেখি জানাবো নি যদি যাই। আচ্ছা ঠিক আছে। একটা কর্নার কিক, মানে আমি একটু সংশোধন করছি, সেটা অনেকে ব্যাক পাস করলেন নাম্বার 6 ওখানে ফরিদা সেন্টার ব্যাক। তিনি তো খেলা ভালো ছিল, খেলা ভালো ছিল। ওই যে বাড়িয়েছেন তার সাথে উদ্দেশ্য করে, এবার কিন্তু বিপদ হতে পারে। শট ছিল অনেকটা সেকেন্ড পেজ থেকে বলটা যখন নিজের আয়ত্তে রেখেছেন, দারুণ একটা প্রেসিং ছিল, সেটা কিন্তু টার্গেটে রাখতে পারেনি। তবে একটা অন টার্গেটে রাখলে কঠিন পরীক্ষা দিতে হতে পারতো। আরো একবার সাদিয়া বাড়িয়েছেন 17 নম্বর জার্সিতে রয়েছে প্লেয়ারকে উদ্দেশ্য করে একজনকে ডিপ্লি করে ঢুকে পড়ছেন, তবে শেষ সুযোগ টাকা হয়ে দাঁড়াচ্ছেন ওই অন্তরা। দারুণ করছেন এখনো পর্যন্ত সেন্টার মিডে। এবারে কিন্তু সাদিয়া আরো একবার 1-1 করে নিচ্ছেন, দুর্বল একটা শট ছিল, ডিফ্লেকশন হয়ে গেছিল, তবে সেটা গোলকিপারকে তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। যা ছিলেন প্রস্তুত, বল চলে গেছে তার বিশ্বস্ত দশটা নেই রয়েছে। আর একবার সাদিয়া বাপায়ে বাড়িয়েছেন, আর একবার উপদ্রবের সময় অনেকটা বেশ কিছু সংগত আক্রমণে দলটার কাছ থেকে দেখছি। পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমির 1 নম্বর জার্সিতে হতে প্লেয়ার রনি, তাকে বিশেষ করে উল্লেখ করতে হবে। বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার, তিনি কিন্তু সেন্টার ব্যাকে রাইট ব্যাকে দায়িত্ব পালন করছেন এবং এখনো পর্যন্ত দারুণ করছেন। এবারে কিন্তু ফরিদা পজিশন হারিয়েছেন, সমী রয়েছেন সেখানে নাম্বার 11 পপি ব্যাক পাস হয়েছে, তবে সেটি ক্লিয়ার করলেন। আর একবার সাদিয়া তার দখল পেয়ে যাবেন নাম্বার 10। আর একবার তহুরা দারুণ ডিস্ট্রিবিউটিং লো লাইন প্লে মেকিং গোলটা দারুণ করছে। চমৎকার একটা থ্রো বল, বিপদ হতে পারে লেফট উইং দিয়ে নাম্বার 9 পজিশন রাখতে পারবেন কিনা, শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারেননি, তবে দারুণ একটা সম্ভবত আক্রমণ কিন্তু তৈরি হচ্ছিল। কমিটি দৃষ্টি আকর্ষণ করছি, যারা চেয়ারে বসে রয়েছে তারা তাদের একটু টিকিটটা চেক করে ফেলবেন এবং যারা দর্শক সারিতে রয়েছেন আপনাদের টিকিটটা সাথে রাখবেন। কমিটি অল্প সময়ের মধ্যে আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। মাঝমাঠে বল তহুরা, দারুণ এই ফুটবলার, তিনি কিন্তু 1917 রাজশাহী যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে প্রতিপক্ষ রংপুরকে হারিয়ে, সেই দলটাতে কিন্তু একজন সদস্য ছিলেন। এবারে কিন্তু লম্বা করে উড়িয়েছেন গোলপোস্ট বরাবর, সেখানে জয়গার হোসেন প্রস্তুত।
আর একবার সাদিয়া একটা এরিয়া ক্রস বাড়িয়েছেন, বিপদ হতে পারে, তবে সেজন্য প্রোটেকশন কিন্তু রয়েছে নম্বর 3 ওখানে ওই পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি খাদিজা, তিনি ক্লিয়ার করেছেন। ফরমেশনের কথা যদি আপনারা একটু চিন্তা করেন 3-2-2 এই ফরমেশনটা নিয়ে উভয় দল কিন্তু আজকে মাঠে নেমেছে এবং উভয় দলকে আমরা দেখছি অনেকটা হাইলাইন ডিফেন্স, যেটা কিন্তু প্রতিপক্ষ দল তারা কিন্তু বেশ কিছু সময় আক্রমণের ফৌজদারি আসলে সরাচ্ছেন। একটা ফোন অনুক্রমে রাজশাহী কিংসের নাম্বার 3, এবারে কিন্তু বিপদ হতে পারে, শট করেছিলেন, ব্লক করে দিলেন সেই শটটা নাম্বার 17, ওখানে হাবিবা বলিয়ে সুপার, তবে তহুরার অন্তরা রয়েছিলেন প্রস্তুত। বল শেষ পর্যন্ত চলে যায় 500 মিটার পরে, অনুক্রমে পলাশবাড়ি ফুটবল কোচিং একাডেমি একটা জয়ী হয়েছে। ক্লিয়ার করলেন মাঝ মাঠে এখন সেন্টার আসলে বল প্রথমে করছেন, রাখি বলছেন তিনি আসলে ক্লিয়ারটা করলেন। সাদিয়া একজনকে ড্রিবলিং করার প্রচেষ্টা, দারুণ ভাবে প্রেসিংটা হয়েছে। সাদিয়া এবার কিন্তু দারুণ ভাবে একজনকে ড্রিবলিং করে ঢুকে পড়ার প্রচেষ্টা লেফটে, তবে তাকে যেভাবে ট্যাকলটা করা হলো সেটা ফের মনে হয়নি রেফারিটা আছে। আজকে প্রথম রেফারি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ শাহিদ রানা। রাজশাহী জেলা রেফারিদের যে সংস্থা রয়েছে সেই সংস্থার যে সদস্য এবং তাকে সহযোগিতা করছেন জনাব মোহাম্মদ লিটন রানা এবং জনাব মোহাম্মদ রাহিম সরকার। কমিটি পক্ষে আপনাদের সাথে যুক্ত রয়েছে ইকবাল মাহমুদ। অন্তরা একটা শট করলেন, সেটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছে। পরবর্তীতে 50 শট নাম্বার 9 তিনি পেয়েছিলেন, সেটা কিন্তু কাজ আসলে করতে পারেননি। ওখানে সুমি চমৎকার ভাবে একটা স্কোয়ার করে দিয়েছেন। এবারে কিন্তু আক্রমণে হচ্ছে নাম্বার 11 দুর্বল শট ছিল, অন্তর্কেটে রাখতে পারেননি। অন্তর্কেটে রাখতে পারলে একটা পরীক্ষা হতে বা দিতে হতে পারত। রবি এই ময়মনসিংহের এই মেয়েটা তিনি কিন্তু দারুণ ফুটবল নৈপুণ্য দেখাচ্ছেন, সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করছেন। তবে অন্তরাল অনেকে ব্যাটল, সেই ব্যাটেলে হয়ে গেল ডিফ্লেকশন। এবারে কিন্তু অনেক দূর থেকে একটা শট নেওয়া হয়েছিল ওই রাজশাহী কিংসের রাত্রি, তবে সেটা আরো ওপর চলে গেল গোল লাইনের উপরে। এই আয়োজনের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসিরউদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী জেলা। আমার মনে পড়ে যায় গতকালই কিন্তু একটা অ্যাডভোকেটদের টুর্নামেন্ট হলো। বাংলাদেশের যত অ্যাডভোকেট রয়েছে অথচ প্রত্যেকটা জেলায় সেই অ্যাডভোকেট কাপ কিন্তু আয়োজন হয়েছে ঢাকাতে, সেটা কিন্তু সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস এবং সেখানে ধারাভাষ্যকার হিসেবে থাকার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে কিন্তু অ্যাডভোকেট চট্টগ্রাম তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করে। যাই হোক সেখানে আমরা পরে আসবো। এবারে কিন্তু ব্যাকপাস করেছেন অন্তরা নাম্বার 5, ড্রিবলিং করার একটা প্রচেষ্টা ছিল, পজিশনটা হারিয়েছেন, তবে দারুণ বলটা লেফট ওখানে রক্ষক ভাগের ওই ফরিদা, তবে ওই অন্তরা তিনি কিন্তু দারুণ করছেন, চমৎকার একটা থ্রো বল পাঠিয়েছেন। লেফট উইং দিয়ে একটা আক্রমণ হওয়ার প্রচেষ্টা ছিল, সেটা কিন্তু ওই রনি এখন তিনি ক্লিয়ার করলে বল চলে গেছে আর একটা সাইড লাইনের উপরে। গাইবান্ধা ফুটবল একাডেমি বিশেষ ভূমিকা পালন করেছে নারী ফুটবলের প্রথিকের এবং কোচ শরীফা অজিকি, বাংলাদেশ ফুটবল দলের কোচ এবং একই সাথে বসুন্ধরা যে ফুটবল দলটা রয়েছে সেই দলের কোচ এবং গাইবান্ধা ফুটবল দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই মানুষটা। এবং একই সাথে রাজশাহীর কথা যদি আপনি চিন্তা করেন, রাজশাহী দলের ফুটবলার নার্গিস খাতুন, তিনি বাংলাদেশ সাবেক ফুটবলার, বর্তমান তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন এবং বর্তমান রাজশাহী ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু ক্রীড়া সম্পাদক হয়েছেন
এবং তিনি কিন্তু এই বাগমারারই কৃতি সন্তান। মাঠে যারা যে দর্শকগুলো রয়েছেন, মাঠের প্রত্যেকটা পাশে অসংখ্য দর্শক রয়েছেন, আমরা গাছ থেকে দেখতে পাচ্ছি, সেখান থেকে অসংখ্য দর্শক রয়েছেন এবং একই সাথে প্রবীণ দর্শক রয়েছে, তারা ওই খেলাটা উপভোগ করছে। তাদের সবাইকে কমিটি বক্সের পক্ষ থেকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবারে কিন্তু ইলেকট্রিক দিয়ে আরো একটা আক্রমণ, তবে সেটা রাখতে পারবেন না, দল চলে যাবে আরো একবার 500 মিটারের পারে। মিডিয়া পার্টনার হিসাবে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সাথে যুক্ত রয়েছেন, সব ভিডিও দিচ্ছেন। রানা খন্দকার পাবনা থেকে তিনি এই ম্যাচটা কভার করছেন, নিজাম থেকে বাগমারা থেকে এই ম্যাচটার লাইভ স্ট্রিমিং তিনি করছেন। রয়েছেন নাজমুল সাকিব উইথ ফাউলবল উইথ নাজমুল সাকিব। দিস ইজ এ গেম, তিনি সবকিছু সম্প্রচার করছেন এবং একই সাথে বাগমারা স্পোর্টস এবং একই সাথে বাগমারা স্পোর্টস আমাদের যে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন, বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাঞ্জলি শুভেচ্ছা। পুলিশ বক্স রয়েছেন, আমরা দেখতে পেয়েছি আজকে তারাও আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করছেন, তাদেরও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করছেন মহিলা প্রতি ফুটবল টুর্নামেন্ট, যেখানে মুখোমুখি হয়েছে স্বাগতিক রাজশাহী জেলা দল, তারা আজকে আতিথ্য দিচ্ছে গাইবান্ধা জেলা ফুটবল দলকে। এবারে কিন্তু চমৎকার ভাবে স্কোয়ার কাজ করেছেন, বিপদ হতে পারে প্রতিপক্ষ দলে, বিপদ সীমানা ঢুকে পড়েছেন, তবে সেটা ডিফ্লেকশন হয়ে গেছে, বল চলে যাবে গোলকিপারের বিশ্বস্ত দর্শনায়। আর যে কোনো সময় মৌলিকের যে শীতের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আসলে হতে দেখছি, এবং উপযোগী সময় আক্রমণ পাল্টা আক্রমণ সবটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ আমরা ফুটবলটাই এমন দেখতে চাই, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, দিন শেষে ফুটবল জিতবে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। নারী ফুটবলটা বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল সার্কিট 2010 সালে যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফুটবলের খেলা শুরু করেছে, তখন থেকে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত একাধিকবার 7 জয় করেছে, অর্থাৎ 2022 এবং 24 দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং বাংলাদেশ একটা সময় বাংলাদেশ 101 নম্বর র্যাঙ্কিং এ অবস্থান করেছিল। এবং একই সাথে বাংলাদেশ ফুটবল দলটা বাংলাদেশ ফুটবল নারী ফুটবল দল সেখানে রাজশাহীর বেশ কিছু লোক তারা কিন্তু ওই দলটাতে ছিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ম্যাচটা এখনো মাঠ থেকে বসে উপভোগ করছেন প্রধান অতিথি জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজশাহী পঞ্চান্ন বাগমা 4 এবং একই সাথে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আবু সুমা বিশ্ব, সাধারণ সম্পাদক নয়নগর শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপি। এবং একই সাথে এই টুর্নামেন্টের সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী। আমাদের যারা এখনো মাঠ থেকে বসে এই খেলাটা উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কমেন্ট্রি বক্স থেকে ইকবাল মাহমুদ রয়েছে আপনাদের সাথে। লম্বা করে সামনে নেওয়া হয়েছে, সেটা কিন্তু ওয়ারে ছিল ছবি আর উপর ক্লিয়ার করলেন, ওখানে বাড়িয়েছেন 17 নম্বর গাছটি পরিহিত প্লেয়ার হাবিবা। দেখছেন কাকে দিলেন রাইট উইং দিয়ে একটা আক্রমণে উঠার চেষ্টা ছিল।
বল দখলের একটা লড়াই শেষ পর্যন্ত সেটা চলে যাবে 500 মিটারের উপরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন তাদেরকে স্লোগানটা জানিয়ে দিতে চাই। গাইবান্ধা জেলা ফুটবল দল 0, রাজশাহী জেলা দল 0। প্রথমার্ধের খেলা চলছে। এই যখন খেলা অবস্থা প্রথমবারের মতন ধারাভাষ্যের পরিবর্তন, প্রথমবারের মতন কমিটি লক্ষ্যে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল হোসেন বাবু আপনাকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় ফুটবল ক্রীড়ামোদী দর্শক মন্ডলী, আমি এই বাইগাছার কৃতি সন্তান কামরুল হাসান বাবু, আমার জন্মসূত্র এখানে, আমি ধারাভাষ্য হিসেবে চলে আসছি আপনাদের মাঝে। এই বাইগাছা বোর্ড অফিসে প্রমিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পরিপূর্ণ গ্যালারি চাম্পে দর্শকের কানাই কানাই তিন ভাই যেন নেই। আমরা জানি যে বাংলাদেশ মহিলা ফুটবল দল যেখানে ডিসেম্বর 2 তারিখ 7টায় আজারবাইজানের বিপক্ষে লড়াই করেছে, সেখানে 2-1 বাংলাদেশ পরাজিত হয়। তাছাড়াও কিন্তু ফুটবল অঙ্গনে আমরা কিন্তু বিচরণ করলে ওই বাংলাদেশ মহিলা ফুটবল দল সেখানে এশিয়া মহাদেশের ভিতরে ভারত, নেপাল এবং ওই বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে 3য়তম স্থানে রয়েছে। যা হোক, আমরা খেলায় ফিরে যাই। চমৎকার ভাবে বল দখলের লড়াই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বল চলে গিয়েছে 500 মিটার অতিক্রম করে মাঠের বাহিরে। যা হোক, ওখানে আজকে রেফারি রাজশাহী অ্যাসোসিয়েশনের সম্মানিত রেফারি সজল রানা, তিনি কিন্তু চমৎকার ভাবে মাঠ পরিচালনা করছে। যা হোক, ছয় ফেলেছে, এখনো কিন্তু বল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। বল চলে গিয়েছে 500 মিটার অতিক্রম করে মাঠের বাইরে। ছয় ভাবে চমৎকার ভাবে ছয় করেছে, হেড হয়েছে বল। এখনো কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে, সেখান থেকে মাঠ দিয়ে ছোট্ট আকারে 9 নম্বর জার্সি পরিহিত কিন্তু বল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। স্ট্রাইক করেছেন, চমৎকার স্ট্রাইক। এখনো কিন্তু ডান পায়ে ওই সেন্টার সার্কেল থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন পূর্ব প্রান্ত রেখায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের এত সুন্দর একটা টুর্নামেন্ট যেটা আয়োজন করেছে বাইগাছা মেকালি ক্লাব এবং যারা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে এই অনুষ্ঠানের সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, এপিপি মাননীয় তৃতীয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহী, এবং একই সাথে প্রধান অতিথি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ DM জোর মোহাম্মদ জিয়া, সম্মানিত আহ্বায়ক বাগমারা উপজেলা বিএনপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রার্থী এবং রাজশাহী 55 এবং বাগমারা 4। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আবু সিমা মিশ্র, সাধারণ সম্পাদক 9 নম্বর সুগড়া ইউনিয়ন। এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা যে সভাপতি এবং প্রধান অতিথি এবং যারা নেতৃত্ব রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভাবে কিন্তু বল ওখানে কিন্তু পূর্ব প্রান্ত রেখায় থেকে এখনো কিন্তু সেন্টার সার্কেল থেকে ক্লিয়ার করে দিয়েছেন। এখনো মাস 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের প্রায়